আসলে এবার ইউরোপ ট্যুরে আসলে এখন পর্যন্ত আমি যা দেখলাম এর মধ্যে আসলে ভ্যাটিকান সিটি এটা আসলে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। আর ভ্যাটিকান সিটি আসলে খুবই সুন্দর। এটা আসলে অনেক রোদ, যদি আসলে ক্লিয়ারলি আমি জানি না ক্যামেরাতে আসলে আপনারা বুঝতে পারছেন কি না, কিন্তু আসলে ভ্যাটিকান সিটিটা অনেক সুন্দর। এবং জার্মানি, ফ্রান্স এবং সর্বশেষ ইতালিতে আসলাম, যদিও তুরস্কতে প্রথমে গিয়েছিলাম, কিন্তু ভ্যাটিকান সিটি সবচেয়ে আসলে ভালো লাগতেছে এখন পর্যন্ত। ভ্যাটিকান সিটি সবচেয়ে সুন্দর আমার কাছে লাগতেছে। আমার দোস্ত তারেক আছে আমার সাথে, যে আসলে আমাকে আজকে ইতালিতে সময় দিচ্ছে, আমার স্কুল ফ্রেন্ড। দোস্ত কিছু বলো। হ্যালো। ও আজকে খুব কষ্ট করতেছে। এটা হচ্ছে তোর যে ভ্যাটিকানে যে খ্রিস্টান যে পাপা থাকে, আচ্ছা আচ্ছা, যে ভাষণ দেয় টিভিতে দেখি। হ্যাঁ টিভিতে যেটা দেখি, ওই সে বারান্দা ব্যালকনিতে ওইখানে এসে সে বক্তব্য দাঁড়ায়। আমরা যারা মানে এখান থেকে শুনে সবাই, হ্যাঁ এই দিনকে সব শুনবো, এখান থেকে ভাষণ দিবে। আচ্ছা, যে আপনারা বারান্দা তিনটা দেখতে পাচ্ছেন যে আসলে পোপ যেখান থেকে আসলে সবার উদ্দেশ্যে বা শান্তির উদ্দেশ্যে যে আসলে কথা বলে, এটা হচ্ছে সেই জায়গাটা। আপনাদেরকে একটু জুম করে দেখাই। উনি এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখান থেকে আসলে উনি শান্তির জন্য কথা বলে। আর ওই যে বেল বাজায়, আর উপরে হয়তো আপনারা বেল দেখতে পাচ্ছেন। প্রচণ্ড গরম, আসলে আমি পুরোটা আসলে ক্যামেরাতে দেখাতে পারছি কি না বলতে পারছি না। বাট ভ্যাটিকান সিটি আসলে অসম্ভব সুন্দর। যারা আসলে ইতালিতে আসবেন তারা রোমে আসার পর অবশ্যই ভ্যাটিকান সিটি দেখবেন। নিঃসন্দেহে এটা সবচেয়ে সুন্দর জায়গা রোমের। অনেক হাঁটার পর আসলে রোমে আসলাম। প্রচণ্ড গরম, এই মুহূর্তে সম্ভবত 42 কি 43 ডিগ্রি সেলসিয়াস গরম হবে। আর এটা তো আসলে একটা স্তম্ভের মতো দেখা যাচ্ছে। খুবই সুন্দর, আসলে বলার অপেক্ষা রাখে না ভ্যাটিকান সিটিটা আসলে এত সুন্দর। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আর যারা আসবেন আসলে অনেক এনজয় করবেন ইতালির রোমে। এখন আমরা আসলে এখানে একটা জাদুঘর আছে, আমরা সম্ভবত জাদুঘরে প্রবেশ করব। তো আসলে জাদুঘরটা সম্ভবত আপনাদেরকে দেখাতে, আচ্ছা গির্জা এটা সম্ভবত ক্যামেরা অ্যালাউ না। যদি ক্যামেরা অ্যালাউ থাকতো হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম। বাট আপনাদের প্রতি আসলে আমার যেটা আর্জি থাকবে, যদি ইতালি রোমে আসেন তাহলে অবশ্যই ভ্যাটিকান সিটি অবশ্যই দেখতে হবে। ভ্যাটিকান সিটি না দেখলে আসলে একটা অবন্যতা থেকে যাবে। তো এটাই এবারে আমার আসলে ইউরোপ সফরের শেষ দিন, আগামীকালকে ফ্লাইট। তো সুতরাং চিন্তা করলাম যেহেতু আসছি আপনাদের সাথে শেয়ার করি ভ্যাটিকান সিটি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।